নমস্কার বন্ধুরা, ডুয়ার্স রেসিপি চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও দুটো মাছের রেসিপি একদমই ঘরোয়া উপায়ের করা আজকে মাটির উনুনে করব। তো কিভাবে করব আপনারা সবাই দেখুন। আমি যেই দুটো মাছের কথা বললাম আজকে রেসিপির কথা, এই হচ্ছে রুই মাছ। আপনারা তো অনেক মাছেরই ভর্তা খেয়েছেন, কিন্তু রুই মাছের ভর্তা নিশ্চয়ই খান নাই। আজকে আমি বানিয়ে দেখব, খেয়ে দেখবেন কেমন লাগে। আর তার সাথে থাকবে নদীর ছোট মাছ, আমাদের এখানে খুবই পাওয়া যায় এই নদীর মাছটা। এটার একটা পাতুরি করব। পাতুরি তো সবাই কলা পাতায় খেয়েছেন, আমি আজকে যেভাবে করব এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি আজকে মাটির উনুনে রান্না করব, কারণ আমার শীতকালে মাটির উনুনে রান্না করতে ভীষণ আরাম লাগে। আপনারাও করে দেখবেন কেমন লাগে। গ্যাসে তো রোজই করি, আজকে করি না শীতকালে উনুনে, দেখি কেমন লাগে। আশা করি ভালোই লাগবে সবার। আমি ছোট মাছ পাতুরির জন্য কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নেব একসাথে। দিয়ে দেবো একটু হলুদ। এখন আমি একসঙ্গে এটা বেটে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আমি এখন মাছগুলো মেখে নিব, তাই প্রথমে নদীর মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নেব। এখন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলুদ, লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু মেখে নেব। সবশেষে এখন সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। এখন আমি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমার উনুনটা কেমন হয়েছে বলুন তো, কমেন্টে জানাবেন আমাকে উনুনটা। আর এই হচ্ছে পাতুরিটা আমি বসিয়ে দিলাম। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি স্টিম দিয়ে এটাকে বানিয়ে নেব। বন্ধুরা, আমি এখন একটু নাড়িয়ে নেব, কারণ 10 মিনিট হয়ে গেছে তো, যদি নিচে লেগে যায়। আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আমার পাতুরি কমপ্লিট, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা মাছও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা মাছ একদম গোটা গোটা। আমি রুই মাছ ভর্তার জন্য কড়াইয়ে আগে একটু জল দিয়ে নিলাম। জলটা একটু গরম হলে আমি মাছটা দিয়ে মাছটা একটু ভাপিয়ে নেব। আমার জলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো আগে দিয়ে দিলাম একে একে। মাছ দিয়ে তারপরে আমি জাস্ট একটু হলুদ জলে আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমি এখন মাছগুলোর কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেব। আমি ভর্তার জন্য সরষের তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে আমি এখন শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন ভেজে নেব।
আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন ভর্তাটা তৈরি করব। সব একসাথে দিয়ে আমি একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নেব, তাহলে লঙ্কাটা ভালো মাখা হয়। এখন আমি রসুনটাকে চটকে নেব, নিয়ে তারপরে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, মাছগুলো দিয়ে একটু কাঁচা তেল দেব, দিয়ে মাখবো ভর্তাটা। তাহলে ভর্তাটা খেতেও ভালো লাগবে, গন্ধটাও ভালো হবে। আমি এখন এই সেদ্ধ করা মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন সব আমি একসঙ্গে মেখে নেব। এটার মধ্যে কিন্তু কোনো কাঁচা লঙ্কা লাগে না, আর শুকনো লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সে সেই পরিমাণেই লঙ্কাটা দেবেন। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু লঙ্কাটা বেশিই দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা তেল। কাঁচা তেল, আগে একটু লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দিলাম। আমাদের ছোট মাছের পাতুরি আর রুই মাছের ভর্তা রেডি। আপনারাও বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।